হ্যালো গাইস, আমি সায়ন। আজকে দেখে নেব মকআপ তৈরি করা। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ক্লাস। তাহলে এখানে একটা আমরা বক্স নিয়ে নিয়েছি। এখানে কিছু প্যাটার্ন আছে, তো ওই প্যাটার্নগুলো এই বক্সের শেপে কি করে আমরা মকআপ করব সেটা আস্তে আস্তে দেখে নেব। তাহলে আমরা এই যে বক্সটা দেখছি, এই বক্সটার প্রথমে একটা আমরা শেপ পেন টুল দিয়ে তৈরি করে নিচ্ছি। তাহলে প্রথমে এখান থেকে এক্স্যাক্ট যে বক্সটা আছে সেটা মাপ করে এভাবে একটা আলাদা লেয়ারে আমরা এরকমভাবে তৈরি করে নিলাম। এবার আমরা এই লেয়ারটাকে ডুপ্লিকেট করছি, কন্ট্রোল জে করে ডুপ্লিকেট করছি। এবার এর মধ্যে একটা মাস্ক নেব, এভাবে সিলেকশন করে এখানটায় শিফট কন্ট্রোল আই ইনভার্স সিলেকশন দিয়ে অল্ট ব্যাকস্পেস যদি করে দিই, তাহলে আমার এখানে শুধু বক্সটা আমি পেয়ে যাচ্ছি। এবার এটা আমরা নাও নিতে পারতাম, এখানেই ডাইরেক্ট আমরা কন্ট্রোল জে করে দিতে পারতাম, যেটা আপনাদের সুবিধা। এটা আমার ফিউচার ইউজের জন্য আমি আলাদা করেও রাখলাম, তো এটা নাও করতে পারেন। ডাইরেক্ট এখানে সিলেকশন করে এখানটায় আপনারা মাস্কিং করে এভাবে শেপটা বের করে নিতে পারেন। এবার এখান থেকে যদি প্যাটার্নটা নিয়ে গিয়ে আমরা এখানটায় অ্যাডজাস্ট করে দিই, তাহলে দেখুন এখানে পার্সপেক্টিভ ম্যাচ করছে না, জিনিসটা ব্লেন্ড হয়তো হয়ে যাবে, কিন্তু সেই জিনিসটা আমরা প্রপার করতে পারবো না। মানে এখানে যদি আপনারা এরকমভাবে করেন, তাহলে দেখুন হয়তো ওই বক্সটার মধ্যে জিনিসটা ঢুকে যাচ্ছে, কিন্তু এই পার্সপেক্টিভ ম্যাচ করছে না। মানে আপনার যদি এটা ডিলিট করে দিই, এখানে যদি আপনি পার্সপেক্টিভ টুল স্কিউ করে যদি আপনি করেন, মানে এরকমভাবে যদি আপনি করেন হবে হয়তো, কিন্তু এর থেকেও একটা সহজ উপায় আপনাদের আজকে দেখাবো যে কিভাবে করা যেতে পারে। সেটা পার্সপেক্টিভ র্যাপ টুল দিয়ে আপনারা দেখতে পাবেন। এভাবে আমরা কিন্তু করতেই পারি। এভাবে পার্সপেক্টিভ টুল দিয়ে স্কিউ করে, ট্রান্সফর্ম থেকে আপনারা স্কিউ অপশন পাবেন, সেখান থেকে এভাবে আপনারা এক এক করে এক একটা দিক আপনারা করে নিতে পারেন। কিন্তু তার থেকেও একটা সহজ উপায় আছে, সেটা আমরা দেখব। তাহলে প্রথমে আমাদেরকে এই বক্সটা, এখানের বক্সটা আর ওপরের এই যে পার্টটা, এই তিনটে পার্টের সাইজ আমাদেরকে নিতে হবে। তাহলে সেই অনুপাতে আমরা একটা করে বক্স নেব, নেওয়ার পরে আমরা জিনিসটা তৈরি করব। তাহলে এখান থেকে আপনারা রুলার টুল পাবেন মেজারমেন্ট নেওয়ার জন্য। এখান থেকে আপনি ক্লিক করে এখানটায় ছেড়ে দেবেন। তাহলে এখান থেকে আপনারা 394 পেয়ে যাচ্ছেন এটার লেন্থ। এরপরে আমরা ক্লিয়ার করে দিচ্ছি, এখান থেকে আরেকটা মাপ নিচ্ছি 701, 394 701। আমরা তাহলে 394 আর 701 আমরা লিখে রাখবো। 394 এটা হচ্ছে 701। এবার এই সাইজটা আর এদিকের জন্য নিতে হচ্ছে না, তাহলে আমরা মোটামুটি আরেকবার রুলারটা নেব, ক্লিয়ার করে দিচ্ছি। এইখান থেকে এইটার মাপটা আমরা যদি নিয়ে নিই, তাহলে দেখুন 1194, ক্লিয়ার করে দিচ্ছি। 1100, সরি, তাহলে ওপরটারও এরকম আমরা মাপ পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এবার রেক্ট্যাঙ্গেল টুল নেব, এখানে ক্লিক করবেন একবার, করলে এখান থেকে রেক্ট্যাঙ্গেল চলে আসবে। তাহলে 394 বাই 700 করে দিচ্ছি, অ্যাপ্রক্স একের এদিক ওদিক আছে, তো আমি 394, এটা 395ই করে দিচ্ছি, দিয়ে ওকে করে দিচ্ছি।
দেখুন এখানটা একটা আপনার এরকম সাইজের বক্স চলে এসছে। এবার এইটার আপনারা এখান থেকে কালার যেটা আছে স্ট্রোকের সেটা অফ করে নেবেন। এখান থেকে আপনারা যে কোনো একটা কালার নিয়ে নেবেন। এরপরে 701/1194 এর আরেকটা আমরা নেব। আবার ক্লিক করব 700/1195। ওকে, দেখুন আরেকটা বক্স চলে এসছে আপনার। সরি, এটা অপোজিট হবে, 1195/700। হ্যাঁ, দেখুন এখানটা লকটা খুলতে হলো, না হলে কিন্তু এটা প্রপোর্শনালি বাড়ছিল। তো আমরা আবার লক করে দেবো। এটা এখানটায় আমরা রেখে দিলাম। এই যে এটা এরকম আসলো, দেখুন অনেকটা। এখানে দুটো লেয়ার, যদি এই পার্টটার এই পার্টটা দুটো পার্ট আমরা পেয়ে গেলাম। এইবার ওপরের পার্টটা আমরা, এটাও 1194/394 হবে। তাহলে আরেকটা আমরা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, এখানে 395/1195। ওকে করে দিচ্ছি। আরেকটা এরকম আসলো, আবার আমাদের উল্টো হয়ে গেছে 1195/395। আচ্ছা সরি, এটা লকটা খুলে নেবেন, নাহলে প্রপোর্শনালি বাড়বে। ওকে করে দিলেন, করে দিয়ে এটা লক করে দেবেন। এবার এটাকে আমরা এই অ্যাডজাস্ট করে দিলাম এরকমভাবে। এই যে তিনটে আমরা শেপ পেয়ে গেছি। এটা ভিজিবিলিটি ইস্যু, এখানটা কোনো দাগ নেই বা গ্যাপ নেই। তো আপাতত আমরা এই সাইজগুলো বন্ধ করে দিচ্ছি। এটা একটা লেয়ার আমরা নিচে রেখে দিচ্ছি, মেজারমেন্ট লেয়ার, আর হয়তো আমাদের নাও লাগতে পারে। এবার এখানটায় আমরা তিনটে যে শেপ আছে সেই তিনটে শেপকে ধরে স্মার্ট অবজেক্ট করে দেবো। এখানটায় তিনটে লেয়ার সিলেক্ট করবেন, কন্ট্রোল প্রেস করে 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 রাইট ক্লিক করে এখান থেকে আপনার স্মার্ট অবজেক্ট। এবার আমরা এখান থেকে এডিটে যাব, এখান থেকে পার্সপেক্টিভ র্যাপ টুল নেব। এবার এখান থেকে আপনি যেই এটা আসবে, তো আপনারা একটা একটা করে এখান থেকে এরকমভাবে প্রথমে আপনারা এরকম একটা নেবেন, এটা আমরা পরে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এর ওপরে রেখে দেবেন, আর একটা তিনটে আমাদেরকে নিতে হবে এরকমভাবে। এবার আমরা এক একটা পয়েন্ট ধরে প্রপার অ্যালাইন করব। এখানে দেখুন বেরিয়ে গেছে, পয়েন্টটা ধরে এক্স্যাক্টলি আপনারা যে পয়েন্টে চাইছেন সেই পয়েন্টে। মনে রাখবেন এটা একটা হেভি টুল, এখানে আপনাদের একটু মেশিন হ্যাং হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখান থেকে প্রপার যদি না পান, এখান থেকে রুলারও নিতে পারেন আপনারা। এরকমভাবে রুলার নিলে আপনাদের সুবিধা হবে, তাহলে এই পয়েন্টগুলো আপনারা এক্স্যাক্ট নিতে পারবেন। জুম করে নেবেন যদি অসুবিধা হয়। দেখুন রুলারটা বোধহয় আপনার একটু একটা পিক্সেলস পর থেকে আছে, তো সেটা দেখে নেবেন। তো নিচেও যখন আমরা অ্যাডজাস্ট করব তখন একটা পিক্সেলস বাদ রেখে আমরা রাখবো, এভাবে একটা পিক্সেলস বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের হিসেব মিলে যাবে। এখান থেকেও আমরা অ্যাডজাস্ট করে দেবো, এভাবে। এবার লাস্ট এই কর্নারটা বাকি আছে, এভাবে আমরা প্রপার অ্যালাইন করে নেওয়ার পরে এখানে দেখুন লেআউটে আছে, এখান থেকে র্যাপ অপশানটাতে যাব। এই যে র্যাপ অপশানটায় গেলে কি হবে, আপনারা
এই পয়েন্টগুলোকে মানে এই শেপটাকে আমরা এবার এডিট করতে পারবো। আপনারা একটু ধীরে ধীরে জিনিসটা করবেন, এটা আপনাদের মেশিন যে কোনো মুহূর্তে ক্র্যাশ করার সম্ভাবনা থাকে। আমরা কর্নারগুলো এক্স্যাক্টলি মেলাবো ধীরে ধীরে। আমরা একটু ট্রান্সপারেন্ট করে নেব এখান থেকে, তাহলে আমরা এই পয়েন্টগুলো প্রপার দেখতে পাবো। হ্যাঁ, এরকমভাবে করে আপনারা ওকে করে দেবেন। ওকে করে দিলে দেখুন মোটামুটি আমাদের একটা শেপ চলে এসছে। আপনারা যদি চান এখান থেকে ডবল ক্লিক করে আবার পার্সপেক্টিভ র্যাপ আপনারা অন করে নিতে পারেন। আমরা আপাতত একটা মকআপ এবার করে দেখব। এই যে আপনার প্যাটার্নটা এখানে চলে এসছে, এখানটা আমরা এরকমভাবে দেখুন আমরা কালারটা চেঞ্জ করে নেব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কোনটা কীরকম কন্ডিশনে আছে। একটু অ্যাডজাস্ট করে নেব। ডুপ্লিকেট করে নিচ্ছি এভাবে। তো এরকমভাবে আপনারা রিপিট করিয়ে নেবেন আপনাদের সুবিধা মতো। আমি মোটামুটি করে আপাতত করছি। এরকমভাবে আপনারা এরকমভাবে করে আপনারা এই জিনিসটাকে সেভ করে দেবেন। এবার দেখুন তাহলে বক্সটার কালারটা অনেকটা এরকম হয়ে গেল। এবার এই বক্সটার কালারটা যদি আপনারা চেঞ্জ করতে চান, এখান থেকে আপনারা এই কালারটাও আপনারা এখান থেকে রেড করে দিতে পারেন। তাহলে আপনি যেই এখানে সেভ করে দেবেন তখন ওই আগের ফাইলে আপনার এই জিনিসটাই কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের যেহেতু এটা ট্রান্সপারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড, সেহেতু আপনার পেছনের ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। আপনাদের যদি পুরোটাই একটা ইমেজ হতো তাহলে পুরো জিনিসটা আপনার মানে ব্যাকগ্রাউন্ড কালার দেখা যেত না। সেক্ষেত্রে আপনার প্যাটার্ন চেঞ্জ করলে আপনার ওখানটায় অরিজিনালটা শো হয়ে যেত। এই যে দেখুন এখানটায় এরকমভাবে আপনাদের কাজ করছে। এবার যেহেতু এখানে অপাসিটি কমানো ছিল এরকম দেখাচ্ছে। এবার এই জিনিসটা আপনার অপাসিটি 100 করে দিলে এরকম দেখতে লাগবে। এবার আমরা যদি এটাকে মাল্টিপ্লাই করে দিই তাহলে বক্সের যে শেপটা আছে সেই শেপের মধ্যে এটা প্রপারলি ঢুকে যাবে। তো আপনারা এখান থেকে আরও প্যাটার্ন আছে, সেগুলো আমরা আর করে দেখাচ্ছি না। তো আপনারা এখান থেকে প্রচুর রকম প্যাটার্ন বা সব কিছু ইমেজ ইউজ করে আপনারা করে করে দেখতে পারেন। আর যদি আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জও করতে চান, এখানটায় ধরুন আপনারা একটা রেড কালার দেবেন, তাহলে এখান থেকে দেখুন ব্লেন্ডিং মোডটা মাল্টিপ্লাই করে দিচ্ছি। এরকমভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন।
এবার আমরা আইড্রপার টুল নিয়ে এটাকে ব্লুই রাখছি, নালে অদ্ভুত দেখতে লাগছে। তো আপনারা ট্রাই করে দেখুন, তাহলে এরকম দেখতে হতে পারে। বা এখানটা আমরা ব্লু কালার করে দিচ্ছি, তাহলে ব্লু এর শেডসে থাকবে। এবার আপনার যদি কোনো কিছু লেখার থাকে তাহলে আপনি এই পার্টটাতে লিখেও নিতে পারেন। আমরা ওপরে একটা টেক্সট লেয়ার নিয়ে এখান থেকে মকআপ বলে লিখে দিচ্ছি। এখান থেকে স্ট্রোক লাইনটা অফ করে নিলাম, একটু আমরা কার্ভ করে নেব। একটু যদি আমরা বাড়িয়ে নিই তাহলে এভাবে অ্যালাইন করে নেব, করে এখান থেকে সেভ করে দেবো আবার। এবার আপনাদের সুবিধা মতন আপনারা যেরকম যেরকম ডিজাইন চাইছেন, বক্সের যে পার্টটাতে যেরকম ডিজাইন ম্যানুয়ালি আপনারা করবেন, করে দিয়ে এখানটা থেকে আপনারা বেটার মানে পার্সপেক্টিভ ম্যাচ করানোর জন্য এখান থেকে আপনারা মকআপ করলে মানে এই যে শেপগুলোতে আপনি স্ট্রেট আপনি কিন্তু বারবার চেঞ্জ করতে পারছেন, কিন্তু সেই জায়গাটাতে আপনার এখানে অটোমেটিক্যালি এই জিনিসটা শেপ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা প্রথমে যে প্রসেসটা দেখেছিলাম যে এখানটা আপনাকে পার্সপেক্টিভ ম্যাচ করানো, স্কিউ করে করে করছিলাম, তো আপনার এই ফাইলটা যখনই বানানো থাকবে তো আপনি এই ভেতরে ঢুকবেন, মানে এখানটায় আমরা এগুলো বাকিগুলো কেটে দিচ্ছি। এই যে আপনার এইটা স্মার্ট অবজেক্ট হয়ে রয়েছে, এটার মধ্যে ডবল ক্লিক করে ঢুকবেন। এখানটা আপনার যে শেপটার মধ্যে যেটা দেওয়ার দরকার আপনি সেই পার্টটাতে সেই ডিজাইনটা দিয়ে দিন, দিয়ে সেভ করে দিন, করলে এখানে আপনার আপডেট হয়ে যাবে। তো মনে রাখবেন পার্সপেক্টিভ যে টুলটা আছে সেটা একটুখানি ভারী টুল। তো এই পার্সপেক্টিভ র্যাপ এখান থেকে আপনারা পাবেন এডিট থেকে। তো পার্সপেক্টিভ র্যাপটা প্রচণ্ডই একটা ভারী জিনিস, তো আপনারা ধীরে ধীরে করবেন, নাহলে আপনাদের মেশিন ক্র্যাশ করতে পারে। বাকি এভাবে আপনারা মকআপ যদি করেন তাহলে আপনাদের খুব ইজিলি করতে পারবেন, না তো আপনার স্কিউ করে করতে গেলে আপনার লেট হয়ে যাবে। আশা করি আজকের ক্লাস আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে আজকের ক্লাস তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে জানাবেন আপনাদের ফিডব্যাক।